চাই যে স্বাধীনতা নারীর অশ্লীলতা বাড়িয়ে দেয়, যে স্বাধীনতা বিপ্লবনা বাড়িয়ে দেয়, যে স্বাধীনতা নগ্নতা বাড়িয়ে দেয়, সেই স্বাধীনতার মধ্য দিয়ে তারা কোন বাংলাদেশের জন্ম দিতে চায়। প্রিয় উপস্থিতি, আজ সর্বত্র পরীক্ষা ছড়িয়ে পড়েছে। এই ভিন্ন জঘন্য অপরাধে পুরুষ অপরাধের শাস্তি হলো নানান অজুহাতে নারী পাচ্ছে দায়ী মুক্তি, অথচ নারীদেরই বেশি শাস্তি হবার কথা। কারণ পুরুষের কাছে করে, পুরুষের সাথে করেন বিশ্বাসঘাতকতা করেন, অনেক পুরুষ স্ত্রীকে বিশ্বাস করেন, দেশ বিদেশে পরিশ্রম করছেন, স্ত্রীকে বিশ্বাস করে তার হাতে কষ্টার্জিত অর্থ তুলে দিচ্ছেন, কিন্তু বিপ্রা অসৎ স্ত্রীরা বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে অন্য পুরুষের সঙ্গে নষ্ট করছেন। কিন্তু এই নষ্ট করা নারীদের শাস্তি না হবার কোন যুক্তি থাকতে পারে না। তবে রাষ্ট্র যেসব যুক্তি দিয়ে নারী অপরাধ মুছে দিচ্ছে, তা একদিকে যেমন নারীদের অপরাধে উৎসাহ যোগাচ্ছে, অন্যদিকে পুরুষের উপর অত্যাচার চালাচ্ছে। এই অবশ্যই আমরা বলতে চাইছেন, পুরুষের সরলতার সুযোগে দূরে থাকার সুবাদে এবং পরকীয়ায় নারী স্বাস্থ্যের বিধান না থাকার কারণে নারীরা পরকীয়ার প্রতি আগ্রহী হয়ে উঠছে। স্বামী ভালো না, গাঞ্জা খায়, মদ খায়, এই সমস্ত বাদে যুক্তির মধ্য দিয়ে স্বামীকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা দেখি স্বামী ঠিকই আছে, ভরণ পোষণ ঠিকভাবেই দিচ্ছে, তবে এই সমস্ত বাদে যুক্তি দেওয়া হচ্ছে। বাদে যুক্তির মধ্য দিয়ে নারীর অপরাধকে ঢেকে দিয়ে শুধুমাত্র পুরুষের উপরে চর্চা চালানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে পরকীয়ায় নারীদের শাস্তি রয়েছে। পবিত্র কোরআন থেকে ব্যভিচার করে উভয়ের শাস্তির নির্দেশ দিয়েছে। তাহলে বাংলাদেশে কেন থাকবে না? বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকীয়াকে বৈধতা দেওয়ার এই নিয়ম বদলাতে হবে। তুমি অবস্থিতি অনেকে বলছেন যে পুরুষের কারণেই নাকি নারীরা পরকীয়া করে। যদি পুরুষের কারণেই নারীরা পরকীয়া করে, তাহলে আল্লাহ তাআলা